ছিল, যেহেতু এটা পৃথিবীর সবচাইতে বেশি পপুলার একটা সিটি ছিল। এরা পর্তুগিজ থেকে শুরু করে ফ্রান্স, ইন্ডিয়া, ভিয়েতনাম সবার সাথে কিন্তু আপনার বিজনেস করতো সেই আমলে, সেই 1700। দেখুন এই অংশটা একটু ভালো করে খেয়াল করুন, এই জায়গাটা কিন্তু অনেকটা হচ্ছে দেবে গেছে মাটির নিচে, লক্ষ্য করুন। এই স্ট্রাকচারটা কিন্তু হিউজ, জাস্ট লুক এট দিস, দিস ইজ জাইগান্টিক, ইমার্সিভ। Just look at this whole thing. Wow. পুরো জায়গাটা দেখুন, কিন্তু খুবই হিউজ, ম্যাসিভ। এই যে দেখুন, এটা ছিল হচ্ছে সম্পূর্ণ মাঝখানের যে ইয়েটা ছিল, সবচেয়ে বড় যে টেম্পলটা ছিল, এটা ছিল সেটা। লুক এট দিস। এখন কিন্তু এটা নেই। চলুন আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখায়। আর দেখুন প্রত্যেকটা পুরাটা টেম্পলের চারপাশে কিন্তু এরকম হচ্ছে ইয়ে ছিল, মূর্তিগুলো ছিল। জাস্ট দেখুন, একটারও কোনোটার হাত পা বা হচ্ছে মাথা কোনোটারই নেই। কজ এগুলো যখন বার্মিজরা ইনভেনশন করেছিল, প্রায় 14 মাস যাবৎ কিন্তু হয়েছিল ইনভেনশনটা, তখন কিন্তু এগুলো এভাবে কিন্তু ইয়ে করা হয়েছিল, ভেঙে বিহেডেড করা হয়েছিল। 14 মাস সিজ করে রাখা হয়েছিল। জাস্ট লুক এট দিস হোল থিং। দেখুন জাস্ট কি চমৎকার। ওয়া, আমি ড্যাম শিওর এ ধরনের কোনো এত ক্লিয়ারলি সম্পূর্ণ ভিডিওটা আপনি কোথাও দেখতে পাবেন না, শুধুমাত্র আমার চ্যানেল ছাড়া। জাস্ট একটু দেখুন, ছোট ছোট অসংখ্য এখানে ইয়ে ছিল, স্ট্যাচুস ছিল। জাস্ট দেখুন, তারপর একদম কর্নারে এসে হচ্ছে সবচেয়ে বড় আরেকটা আছে, এখানে দেখুন স্ট্যাচু বা মূর্তিটা। লুক এট দিস ম্যাসিভ থিং। ওয়াও, আনবিলিভেবল। এখানে আসার পরে বুঝতে পেরেছে কেন এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো ঘোষণা করেছে। জাস্ট লুক এট দিস হোল থিং। ওয়াও, দেখুন এটাতে কিন্তু অনেক কোনো কিছু অবশিষ্ট নেই, শুধু পাগুলো আছে। আর পুরাটা কিন্তু স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছে। এখানে অনেক মঙ্ক আসে। দেখুন, এটা হচ্ছে ওদের ঐতিহ্য থাইল্যান্ডের। দেখুন কালচার, ঐতিহ্য। আর এই শহরটা কিন্তু অনেক পুরনো ছিল, অ্যাজ আই সেড, লাইক 1000 ইয়ার্স ওল্ড। অলমোস্ট 1000 বছরের পুরানো একটা ইয়ে ছিল। আর একটা সময় এটা কিন্তু সমস্ত পৃথিবীর সবচাইতে ধনী শহরের মধ্যে একটা ছিল এবং সবচাইতে জনবহুল দেশের মধ্যে একটা ছিল। ক্যান ইউ বিলিভ ইট? এখন দেখে কি সেটা বোঝা যায়? দেখুন জাস্ট পুরাটা সাইড কিন্তু এরকম অসংখ্য স্ট্যাচু দিয়ে সাজানো আছে। লুক এট দিস হোল থিং। জাস্ট এই পাশে আসুন, এটা কিন্তু মাঝখানে বিশাল একটা স্ট্রাকচার ছিল। দেখুন জাস্ট ওয়াও, this is the whole thing. Pretty damn crazy. This is insane. গাইজ, এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, মনে হচ্ছে আস্ত একটা মাউন্টেন, পাহাড় এখানে দাঁড় করিয়ে রেখেছে। ওয়াও, লুক অ্যাট দিস। অসংখ্য ফরেনাররা কিন্তু এখানে ভিজিট করতে আসে, যেহেতু এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের হচ্ছে সাইট, যেটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। দেখুন এখানকার মূর্তিটা কিন্তু একেবারে হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে। লুক এট দিস। দেখুন যেখানে যে কোনোটার মধ্যে কিন্তু উপরের অংশ নেই, সবগুলো ভেঙে হচ্ছে নষ্ট করে ফেলা হয়েছে। সেই জন্য কিন্তু পাথর টাথর কিছু একটা দিয়ে এখানে ইয়ে করা হয়েছে। এখানে বিশাল বড় একটা হচ্ছে স্ট্যাচু ছিল, যেটা বডি দেখতে পাচ্ছে বিভিন্ন পার্টে ভাঙা ভাঙা, পরে এগুলো কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে। লুক এট দিস। এই পাশটা দেখুন, প্রচণ্ড গরম গাইস, আর হচ্ছে খুবই ঘামাচ্ছে আর রোদ। তারপরেও কিন্তু আপনাদের জন্য ভিডিও করছি। এখানে দেখুন প্রত্যেকটা ইসের মধ্যে, কোনোটার মধ্যে কিন্তু মাথা, হাত, পা মানে অক্ষত অবস্থায় নেই, সবগুলোতেই হচ্ছে ধ্বংস করে ফেলা হয়েছে। লুক অ্যাট দিস হোল থিং। আর দেখেছেন এটা কত বিশাল, সম্পূর্ণ একটা সিটি যেরকম হতে পারে ঠিক ওরকমটাই। যখন এটা একদম অক্ষত অবস্থায় ছিল, আপনি কি কল্পনা করতে পারেন এটা দেখতে কতটা ম্যাসিভ ছিল আর কতটা মানে চমৎকার ছিল? আপনি চিন্তা করতে পারেন। এবং দেখুন উপরে কিন্তু এই গাছটার মধ্যে কিন্তু এভাবে লাইট দেওয়া আছে, খাঁচার মতো করে তৈরি করা। লুক অ্যাট দিস ফুল স্ট্রাকচার। দিস ইজ দ্য মেইন থিং, দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার। ওটা হচ্ছে মেইন টেম্পল ছিল। আর এটাকে ঘিরে কিন্তু অসংখ্য এরকম ছোট ছোট হচ্ছে টেম্পল তৈরি করা হয়েছে, এবং শত শত হচ্ছে এই ধরনের
ইয়ে ছিল। দেখুন 4টা কোণায় কিন্তু বিশাল বড় বড় হচ্ছে ইয়ে ছিল, স্ট্যাচু ছিল বা হচ্ছে মূর্তি ছিল, যেগুলো কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে। দেখুন এটার মাথাটা, মাথা টাথাগুলো, এখানে যে হাত পা, এগুলোকে কিন্তু সবগুলোকে আলাদা করে হচ্ছে রাখা হয়েছে। এখন দেখুন, look at this whole thing. ও, এমন কোনো কর্নার নেই যেখানে হচ্ছে লাইক 1 ফিট দূরে দূরে, 1 থেকে 2 ফুট দূরে দূরে হচ্ছে এই মূর্তিগুলো সাজানো আছে বা তৈরি করা হয়েছিল। দেখুন 3টা অংশে সাধারণত ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে কোমর থেকে নিচের অংশ, একটা উপরের অংশ, আর উপরের অংশ ছিল হচ্ছে মাথাটা। বাট এখন কিন্তু আমরা বেশিরভাগ অংশে কোনোটাতে মাথা দেখছি না, শুধুমাত্র কোনোটাতে নিচের অংশ আর বেশিরভাগগুলোতে বডি আর পায়ের অংশটাই দেখতে পাচ্ছি। লুক এট দিস। আর দেখুন এগুলো কিন্তু সব পুরনো, আগে থেকেই আমরা যেই রাস্তাটা ধরে হাঁটছি এটা কিন্তু আগে থেকে এরকম করা ছিল, মানে ইট দিয়ে তৈরি ছিল। আপনি চিন্তা করতে পারেন আজকে থেকে প্রায় 1000 বছর আগে এই ধরনের একটা স্থাপত্যকলা তৈরি করা হয়েছিল কিভাবে, চিন্তা করা যায় এটা? জাস্ট লুক এট দিস হোল থিং। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু করা যাবে। লুক এট দিস। ও ওয়াও, কত হিউজ সম্পূর্ণ স্ট্রাকচারটা দেখুন। এখনও কিন্তু শেষ হয়নি, আমরা জাস্ট হচ্ছে এক পাশ থেকে শুরু করেছি, ওই পাশে যে আবার শেষ করব। বাট এই দিকেও আছে অনেক কিছু, দেখুন। ওয়াও, বাট আমরা বের হব না, আগে হচ্ছে এই পার্টটা শেষ করব, তারপরে আপনাদেরকে অন্য পাশটা দেখাবো। লুক অ্যাট দিস। এখন একটু আমরা উপরে উঠে আসছি। আচ্ছা, এইখান থেকে উপরে আবার ওঠা যায়। লুক অ্যাট দিস। আমরা এটা দিয়ে উপরে উঠি। দেখুন কি ম্যাসিভ। ওয়াও, এটা একটা পাসওয়ে ছিল, দেখুন। ও, আর এটা হচ্ছে মেন স্ট্রাকচারটাতে ওঠার জন্য সিঁড়ি দেওয়া ছিল, এখন কিন্তু এটা বন্ধ করা আছে। দেখুন জাস্ট। ওয়া ওয়া, দেখুন। জাস্ট লুক অ্যাট দিস অ্যামেজিং থিং। ওয়া, আনবিলিভেবল। দেখুন এই পাশে কিন্তু একটা বিশাল বুদ্ধা মন্দির অক্ষত অবস্থায় আছে, যেটার ছবি আপনারা সচরাচর ইসের মধ্যে দেখতে পারেন, ইনস্টাগ্রামে দেখতে পারেন। বাট এটা ছাড়া কিন্তু অসংখ্য জিনিস আছে। দেখুন আপনাদেরকে একটু মেইন স্ট্রাকচারে উঠাই। লুক অ্যাট দিস। ও ওয়াও, দেখুন এইখানে কিন্তু স্ট্যাচু ছিল, এখানে ছিল, মানে এমন কোনো কর্নার নেই, এভরি ইচ অ্যান্ড কর্নার সব জায়গায় কিন্তু স্ট্যাচু ছিল। আমার মনে হয় এটা স্ট্যাচুদেরই শহর ছিল। এটা ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না এখন। জাস্ট লুক অ্যাট দিস হোল থেকে। আপনি যখন এটা দিয়ে বের হবেন তখনই কিন্তু ম্যাসিভ সে পাথওয়েটা ধরে কিন্তু আপনি দেখতে পারবেন। লুক অ্যাট দিস হোল থিং। ওয়াও, ইটস আনরিয়েল, ইটস ডিভাইন। জাস্ট লুক অ্যাট দিস। ওইটা হচ্ছে সিঁড়িটা, দেখুন। আর এই পাশটা দেখুন, এটা হচ্ছে ওই পাশে আছে। সো গাইজ দেখুন এই পাশটা দেখুন। সো গাইজ এই পাশটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। জাস্ট লুক অ্যাট দিস। এখানেও একটা ইয়ে ছিল, দেখুন মন্দিরের মতো ছিল, যেখানে চারপাশে কিন্তু এখানেও দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে স্ট্যাচু ছিল। লুক অ্যাট দিস হোল থিং। কিন্তু মন্দিরের মতো ছিল, বাট এগুলো এখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। আসলে কীভাবে একটা সভ্যতা নষ্ট করে দিয়েছে। এবং ব্যাংককের আগের পূর্ব নাম ছিল হচ্ছে সিয়াম। লুক এট দিস। সিয়ামের রাজধানী ছিল কিন্তু এই আয়ুথায়া। সো এটা রাজধানীর একটা পার্ট ছিল। আর এটাকে কিন্তু মানে এশিয়ার যে ভেনিস অফ এশিয়া বলা হতো, যেহেতু আয়ুথায়াটা সব দিক থেকে নদী দিয়ে আসলে ইয়ে করা ছিল, সার্কেল করা ছিল, এই জন্য। লুক এট দিস। দেখুন আশ্চর্যজনকভাবে হচ্ছে এই একটা মাত্র স্ট্যাচু যেটা কিনা সম্পূর্ণ এখনও আছে। লুক এট দিস। আর দেখুন ওর চারপাশে দেখুন সব দিকে কিন্তু এই ধরনের হচ্ছে মূর্তি দেওয়া আছে। দেখুন ডানে বামে মনে হচ্ছে একটা মন্ত্রী পরিষদে বসে আছে, সম্ভবত এটাকে রাজাকে নির্দেশ করছে
যেহেতু রাজা যখন হচ্ছে মিটিংয়ে বসে তখন এভাবে ইয়ে করে। প্লিজ কিপ আপ দ্য গ্রাস। সো গাইস চলুন আপনাদেরকে অন্য আর একটা টেম্পলের কাছে নিয়ে যাই। জাস্ট লুক এট দিস। এখানে কিন্তু পেভমেন্ট তৈরি করা আছে। সুপাওয়ার সিদি বুদ্ধা টেম্পল, দেখুন সবগুলো মাথা কিন্তু ইয়ে করা আছে। প্লিজ ডু নট ক্লাইম্ব আপ দ্য মাউন্টেন্স। আচ্ছা দেখুন এখানে কিন্তু নির্দেশিকা দেওয়া আছে, বলেছে যে এগুলোকে ক্লাইম্ব আপ না করতে, মানে এগুলো যেন না চড়ে, কেউ না ওঠে এগুলোর উপরে। জাস্ট লুক অ্যাট দিস। ওয়াও, what a structure, what a magnificent structure it is. Look at this. এটা ঠিক পিছনে কিন্তু আরো একটা আছে, দেখুন এটাও কিন্তু বিশাল। ওয়াও, unbelievable. Just look at this amazing thing. Nice. দেখুন যেদিকে যাবেন সেদিকেই হচ্ছে শুধু, এটা বিশাল একটা ছিল, স্থাপনা ছিল, যেটা আপনাদেরকে দেখালাম। দেখুন ভিতরটা হচ্ছে এরকম, কিন্তু এটা জাস্ট আউটসাইডটা এরকম। জাস্ট লুক এট দিস। দেখুন এটা একটা পুরো একটা শহর ছিল, বুঝতে পেরেছেন, যে কারণে কিন্তু এটা এতটা চমৎকার। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কতটুকু দেখাতে পারছে, বাট আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। আর দেখুন কত বড় ছিল শহরটা। আর যেখান দিয়ে মানে মানুষজন যেতে পারবে সেখানে কিন্তু এরকম পেভমেন্ট তৈরি করা আছে। লুক এট দিস থিং। এগুলো কিন্তু পরে বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু সিঁড়ি ছিল এগুলোতে কিন্তু উপরে উঠা যেত। জাস্ট লুক এট দিস থিং, কেয়ারফুলি লুক এট দিস। ও আনবিলিভেবল। এটা কিন্তু আউটসাইড। আর দেখুন তাও কত সুন্দর। ওয়াও, দেখুন এভাবে কিন্তু ভিতরেও যেতে পারবেন, উপরে উঠতে পারবেন। একটু সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করছি। জাস্ট লুক এট দিস।